গুলটে মামা। না না না, ঢুকবে কেমন করে, ঢুকবে কেমন করে? আরে দূর, সেই তখন দেখে কি ভাবছো বলো তো গুলটে মামা? প্রকৃতির কি ক্যালটাবুলাস ব্যাপার দেখ, যতই ভাবছি ততই অবাক হয়ে যাচ্ছি। আমার মতো কেউ ভাবতেই পারে না। সে তো 100 বার, কিন্তু তুমি কি ভাবছো বলবে তো? এই যে খেজুর গাছ এত শক্ত, কিন্তু ওই গাছের ভিতর তাহলে রস ঢোকে কি করে? বডিতে তো কোনো ফুটো থাকে না। ঠিক ঠিক। প্রকৃতির ব্যাপার এসব, বুঝেছিস? খেজুর গাছের ডালে রস থাকে না কেন? পাতা চিপলেও রস পড়ে না, এমনকি বডি কাটলেও রস পড়ে না। আরে দূর, রসের জন্য তো হাড়ি ঝুলাতে হয়। সেই কোন উপরে একটা ফুটো করতে হবে, নিচের দিকে ফুটো থাকলে রস পড়বে না কেন? সেটাই তো ভাবছি। ছোলা গোবিন্দকে একবার জিজ্ঞেস করে দেখতে পারো। ওরে গলতপুরের বেরস বলদ ঘোতন, ঝোলা গোবিন্দ ঝোলা গুড়ের ব্যবসা করে, তাও ভেজাল। আর আমি বলছি খেজুরের রসের কথা। খেজুর গাছ দিয়ে কি গুড় পড়ে? ক্যালটাবুলাস! মানে খেজুর রস দিয়েই তো গুড় তৈরি হয় গুলটে মামা। তার জন্য ওই ঝোলা গোবিন্দ খেজুর গাছের কি জানে? আচ্ছা, খেজুর ফলের ভিতরে তো রস থাকে না, অথচ গাছের বডিতে রস থাকে। প্রকৃতি, সব প্রকৃতির খেলারে অনশিক্ষিত বলদগুলি। জলপাই চিপলে কি জল পড়ে? আবার ধর, এদিকে নাম দিয়েছে জলপাই, অন্য দেশে জলপাইকে হিন্দিতে বলে পানি ফল। সব প্রকৃতির খেলা, বুঝেছিস? জয় গুরু। তোমার তো প্রকৃতি সম্বন্ধে হেভি নলেজ। আরো কিছু বলো গুলটে মামা, শুনি। তারপর ধর, খেজুর গাছের বডি শক্ত, আখেরও বডি শক্ত, দুটো বডিতেই রস থাকে। অন্যদিকে কলার বডি নরম, কিন্তু চিপলে রস পড়ে না। কি সাংঘাতিক ব্যাপার বল দেখি। আরে দারুন দারুন দিয়েছো। যা, এই প্রশ্নগুলি ভূদেব স্যারকে গিয়ে কর, দেখ পারে কিনা। ভূদেব স্যার, উনি তো ভূগোল পড়ায়, এর সঙ্গে ভূগোলের কি সম্পর্ক? পাচু, ওরে ক্যালটাবুলাস ভেন্ডি, ভূগোলে পড়িসনি আমাদের দেশে আখ কোথায় পাওয়া যায়? ঠিক ঠিক। শোন, স্যারকে গিয়ে বল আমাদের দেশে চিনি গাছ কোথায় পাওয়া যায়। চিনি আবার গাছে হয় নাকি গুলটে মামা? না, চিনি গাছে হয় না, মাটির নিচে হয় ক্যালটাবুলাস। ভূগোলে অল টাইম ফেল মারতিস কেন? এবার বুঝতে পেরেছি, অনশিক্ষিত ক্যালটাবুলাস কোথাকারের। চিনি কোন গাছে হয় গুলটে মামা? কেন? দারচিনি গাছে। উফ, ছোট্টবেলায় দেখতাম মাঠে ধান চাষ হতো, ধানের পর গম, গমের পর চিনি। গুলটে মামা চলো আমরা একটু নরদার দোকানে গিয়ে ডাবল চিনির চা খাই। ঠিক বলেছিস, কামান কামান, কিছু জানে না। তাহলে চিনির কারখানাগুলোতে কি তৈরি হয় গুলটে মামা? আমার ছোট কাকা তো চিনি মিলে কাজ করতো। ওরে ঘটনা রে, মাঠ থেকে মেয়েরা সব ঝুড়িতে চিনি তুলে কারখানায় নিয়ে একসঙ্গে ডাই করে ফেলে রাখে, সব দানার চিনি। তারপর হাত দিয়ে একসঙ্গে মিলায়, তাই তো চিনির কারখানাকে বলে চিনি মিল। গুলটে মামা, তুমি এত কিছু জানো যখন একটা বই লেখো তো। বই। বিশাল চাপের খবর আছে, বিশাল চাপের খবর। কি চাপ রে বুদন? দিদি দরজা বন্ধ করে ঘরে ঢুকে বসে আছে, দরজা খুলছেই না। সে কি, কেন? ঘরের ভেতরে কে আছে? কেউ নেই, দিদি একা। তবে খুলছে না কেন? ও বুঝেছি, ছিটকিনি জ্যাম হয়ে গেছে বোধহয়। আরে না, দিদি রেগে গেছে মার ওপর। কেন রেগে গেছে কেন? দিদি ড্রাই ফ্রুটস খেতে পারছে না, গেলমার কমে যাচ্ছে। আজকে চান করে এসে দিদি যেই মাথা আঁচড়াতে আয়নার সামনে দাঁড়িয়েছে, অমনি চিৎকার করে উঠেছে। কেন কেন? আয়নায় দেখেই বুঝতে পেরে গেছে ড্রাই ফ্রুটস খাচ্ছে না বলে, তাই কালো কালো লাগছে, গেলামার কমে যাচ্ছে। তাড়াতাড়ি চলো, দরজা মনে হয় ভাঙতে হবে। পাঁচুরে, বুলটি দরজা বন্ধ করেছে, চল রে। গুলটে মামা। বুলটি, দরজা খোলো বুলটি, বুলটি, দেখো আমি এসে গেছি। তাতে দিদির কি? বুলটি, মাই ডাল্লি, মানে এই ডার্লিং বলতে গেছিল।
চুপ কর তুই, দেখছিস তো গুলটি ঠাকুরপো চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ বলছি, আমি কিন্তু দরজা ভেঙে ঢুকে পড়বো। এই তো চেহারা, দরজা ভাঙার ক্ষমতা আছে? বলছি, তুমি বললে আমি সব কিছু করতে পারি। এমা তা কেন, শুধু বুলটিকে বের করলেই হবে ঘর থেকে? বলছি বলছি তুমি বের হও বলছি, আমি তোমাকে ডেরাই ফুরুষ এনে দেব। সত্যি বলছেন? সত্যি সত্যি সত্যি, 3 দুগুণে 9 সত্যি করে বলছি। আগে নিয়ে আসুন, তারপর বেরোচ্ছি। পারবে গুলটি ঠাকুরপো, পারবে তুমি আনতে? এখানে তো তেমন ড্রাই ফ্রুটস পাওয়াই যায় না। অবশ্যই পারবো, আপনি কোনো চিন্তা করবেন না। বুলটির জন্য আমি এইটুকু করতে পারবো না? আমার ইয়ে না মানে আপনার বুলটির জন্য। বুলটি না আপনার একমাত্র মেয়ে, আর আমি না আপনার একমাত্র ইয়ে। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। গুলটে মামা, তুমি পারবে ডেরাই ফ্রুটস আনতে? এ মানে পারতেই হবে। ফ্রুটস মানে ফল, আমি কি সেটা জানি না ভেবেছিস নাকি? এই গলতপুরে একটাও ডেরাই ফ্রুটসের গাছ নেই, খোঁজ ভালো করে খোঁজ। ডেরাই ফ্রুটসের গাছ? ইয়ে মানে গুলটে মামা, এই ডেরাই ফ্রুটস মানে হলো শুকনো ফল। ডেরাই মানে শুকনো, আর চিকার ক্যালটা বুলাস, আমি যেন জানি না। চল দেখে। কোথায়? কোথায় আবার? বাজারে। হরিদা ফল বেচে না? হ্যাঁ, হরিদা তো ফল বেচে, কিন্তু ডেরাই ফ্রুটস বেচে না। ফল শুকিয়ে গেলে কি কেউ বেচে ক্যালটা বুলাস? চল দেখি, বেশি কথা বলিস না। হারি পাপ হারি পাপ। এ কি রে ভাই? কি বলতাছিস? ফল শুকনা? হ্যাঁ, ইয়ে মানে শুকনো ফল। ডেরাই ডেরাই মানে শুকনো। আমি যেন জানি না। ফ্রুটস মানে ফল। কি কি ফল তোমার শুকিয়ে গেছে হরিদা? সেগুলি দাও তো, ফল ফেলতে নেই। কস কি? শুকাইয়া যাওয়া ফল নিবি? বাপের জন্মে শুনি নাই সবাই টাটকা ফল চায়, আর ও চায়। আরে গুলটে মামা, বকুল দি ওই ফল চাইনি। ডেরাই ফ্রুটস মানে হলো এই ল, 2খান শুকনা আপেল আছে। কি? না মানে হরিদা, আমাদের না ডেরাই ফ্রুটস দরকার। আরে সেইটা আগে কবি তো। না 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 না, ডেরাই ফ্রুটস আমি বেশি না, অত দাম দিয়া কে কিনবো এখানে? হোয়াট? এগুলি তোমাকে আমি ফেলে দিতে দেখেছি, আর এখন কোপ বুঝে ঝোপ মারছ? ওটা ঝোপ বুঝে কোপ হবে গুলটে মামা। চিকার! হরিদা, তোমার নামে আমি পুরসভায় কমপ্লেনিং করব, বলে দিচ্ছি। আরে এ তো আচ্ছা মুশকিল, কইতাছি আমি ডেরাই ফ্রুটস বেশি না। কানাই গো মুদি দোকানে জানা রে ভাই। পাছু, আমার সারা শরীর কাঁপছে। হরিদাকে সাবধান কর। ওদিকে বুলটি দরজা খুলছে না, এদিকে হরিদা বলছে ফল কিনতে মুদির দোকানে যেতে। আরে 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 চলো 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 না, চলো না, চলো না, বলছি বলছি। হরিদা ঠিকই বলেছে। এই তুমি আসো আসো আসো, আর বলছি তোমাকে, আসো না, আসো আসো আসো। কাজু বাদাম, পিস্তা বাদাম, কিচমিচ, এইগুলি ড্রাই ফ্রুটসের আন্ডারে পড়ে। খেজুরও পড়ে। আটকুট আটকুট। এই তো আক্রোট আক্রোট। কানাইদা এগুলি বিক্রি করে? সব করে কিনা জানি না, তবে কাজু কিশমিশ তো করবেই। চল দেখে। কানাইদা, 2 কেজি কেজি বাদাম দাও তো। আরে কাজু 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 বাদাম, কাজু বাদাম। হ্যাঁ, 2 কেজি কাজু বাদাম। ওই কাজু বাদামের দাম কত জানো? কত? আমার কাছে 1 নম্বর মালটা আছে 800 টাকা কেজি। 800 টাকা 1 কেজি? 1 কেজি 800 টাকা হইলে একটি কাজু কত? কি হয়ে গেল। ইয়ে না মানে 1 কেজিতে তো অনেকগুলি। পিসিমাকে পায়েস করতে তো 4-5টা দিলেই হবে। এইটা আগে কবি তো। পায়েসের লগা কাজু কিশমিশ এক লগে 150 গ্রাম দিতাছি, 70 টাকা দে। না মানে পিসিমা চালের পায়েস করে উপরে 2টো কাজু আর 3টে কিচমিচ ছড়াবে বললো। বেশি দিলে তো ওটা কাজুর পায়েস হয়ে যাবে কি না? ওই পাশু তোরা হল যাবি? গতল তোর বাবা কিন্তু অন্য দোকানে আছে, আমি কবু গিয়া। না না, যাচ্ছি যাচ্ছি। ও গুলটে বাবা, চলো চলো, কানাইদা তো কম কাজু বেচবে না। ইয়ে মানে ঠিক আছে, আমি অন্য দোকানে যাচ্ছি।
কি খেলটা বলার জায়গা বল দেখি, কানাইদার দোকান ছাড়া কেউ ড্রাই ফ্রুট রাখেই না। আসলে কাজু বাদাম, পিস্তা বাদাম এগুলোর খুব দাম তো। বাদাম আবার ফ্রুট হলো কি করে? কে রেখেছে বলতো এই নামটা? যত সব খেলটা বুলাসের দল। কিশমিশ, কিশমিশও তো ডেরাই ফ্রুটস এর আন্ডারে পড়ে গুলটে মামা। এখানে কি একটাও কিচমিচ গাছ নেই? হলদরদাকে বলতে হবে তো, এদিকে ওনার কোনো খেয়ালই নেই। আরে দূর, কিসমিস তো আঙুর শুকিয়ে হয়। সেটাই তো আমি বলছি তখন থেকে, হরিদার দোকান থেকে শুকনো আঙুর নেওয়া যেত না? ছিল না তো, শুকনো আপেল আর পেয়ারা ছিল। ঘটনাটা কি রেটের ক্যালটাবুলাস হয়ে যাচ্ছে দেখ। শুকনো আঙুর নিতে পারে, অথচ শুকনো পেয়ারা আর আপেলগুলি নিল না। আমার মাথা খারাপ হয়ে যাবে, এবার মাথা খারাপ হয়ে যাবে। ছাড়ো তুমি, ছাড়ো, এসব অনেক টাকা পয়সার ব্যাপার, তুমি বুঝবে না। বাজো, লিডারের সঙ্গে ফেস সামলে টক্কয় বলে দিচ্ছে, আমার বুলটির গেলাম আর কমে যাচ্ছে আর আমি বুঝবো না। যেভাবেই হোক ড্রাই ফ্রুট আমি জোগাড় করবই। চল, কামান কামান। তার পুরো কেটে গেছে রে, চল রে। গুলটে মামা। এই নেন গুলটি বাবু, আমার নিজে চিনি ক্ষেত থেকে চিনি তুলে এনে চা বানিয়েছি, দেখেন দিনই কেমন খেতি হয়েছে। নড়া, আমার মাথা গরম আছে। আমার সঙ্গে ফালতু আনশিক্ষিতদের মতন মস্করা করবি না। চিনি ক্ষেত পাহাড়ি অঞ্চলে হয়, বরফের ফাঁকে ফাঁকে, তাই তো চিনির রং সাদা হয়। কিছু জানে না। মা মাগো আমারে তুলি নাও, মাগো তুলি নাও। এখন এসব কথা রাখো, তুমি ডেরাই ফ্রুট জোগাড় করবে কেমন করে? জোগাড় তো করতেই হবে। বুলটি বুলটি দরজা ক্লোজ করে বসে আছে। না না না, বুলটির গেলামারটা ঠিক রাখতেই হবে। কিন্তু কিভাবে? আচ্ছা, সুপারি কি ড্রাই ফ্রুটসের আন্ডারে পড়ে না? মা মাগো মা, আমার হাটে এবার স্ট্রোক হয়ে যাবে মা। মানে তুমি কিন্তু গুলটে মামা এখনো ডেরাই ফ্রুটসের ব্যাপারটা বুঝতে পারছো না। না, কেবল তুই বুঝতে পারছিস। হাহ, ফল কোথায় ফলে? কেন? গাছে। তাহলে সুপুরি কোথায় ঝোলে? গাছে। তাহলে সুপুরি ড্রাই ফ্রুট হবে না কেন? ক্যালটা বুলাস। আরে ডেরাই ফ্রুটস এর মানে বাদাম, ডেরাই বাদাম, পিস্তা বাদাম, কাজু বাদাম, আলমন্ড বাদাম। কিচমিচ কি বাদাম? ফ্রুটস। বুঝে গেছি আমি। তোরা বুলটির বাড়ি যা, আমি ড্রাই ফ্রুটস নিয়ে যাচ্ছি। কোথা থেকে পাবে তুমি? দেখ এবার, আমি গেলাম, তোরা একটু পরে আয়। কেউ কেউ কাকে যে কিউক কিউক বললো কি জানি। এ ডেরাই ফ্রুটস নিয়ে যায় সেটাও দেখ। গুলটি বাবু কিন্তু আমার আমডাঙ্গারি এক করে ফেলিছে। ওনারই বলা হয়েছে চালান্তি, উনি কোদাল নে খাল কাটতে ছুটেছেন। হরি বল। ওমা, তুমি ড্রাই ফ্রুটস এনেছো গুলটে ঠাকুরপো? হ্যাঁ বকুলদি, আপনি বলেছেন আর আমি আনবো না? আপনি না আমার হবুসা। কোথায়? দেখাও দেখাও। এই যে বকুলদি, এই যে চাইনিজ বাদাম, খুব ভালো ড্রাই ফ্রুটস। ই কি, এ তো চীনে বাদাম। তাই তো বললাম বকুলদি, চীনের লোকেরা এই ফ্রুটস বাদাম খেয়েই তো গেলামার বাড়ায়। চিনিরা কেমন ফর্সা হয় দেখেননি? বলুন ঠিক বলেছি কিনা? এ বাবা, না না না, এতে হবে না। তুমি আখরোট, পেস্তা, খেজুর এসব নিয়ে এসো। চীনে বাদাম বুলটি ছুঁড়ে ফেলে দেবে। এই মানে হবে না? হবে না না? না, চোখলা ছুলে দিলেও হবে না? বললাম তো না। তুমি এখন যাও, কত কাজ পড়ে আছে। রান্নাও এখনো শেষ করতে পারলাম না, মাছগুলো ভাজতে হবে। ড্রাই ফিশ। এখন যাও না। গুলটে মামা, আমি তোমাকে বারবার বলছি এসব ডেরাই ফ্রুটসের অনেক দাম। আমাদের গলতপুরে কটা লোক কেনে আর কটা লোকই বা খায়। হ্যাঁ, দাম জানো? কাজুর দাম তো কানাইদা বললো। পিস্তা বাদাম, আলমন্ড বাদাম তাও প্রায় 1000 টাকা কেজি মনে হয়। আরে আখরোট আরো বেশি। তা বলে কি আমার বুলটি খাবে না? কিভাবে কিনবে তুমি? না বুঝে তো আগে আগে সব বলো, তারপর ঝামেলায় নিজেও পড়ো আর আমাদেরও ফেলো। চিকট, এর জন্য বুদ্ধি খরচা করতে হয়। আবার বুদ্ধি? কার? কি বুদ্ধি গো গুলটে মামা? শোন, আমরা সেই একবার এক নদীর পাড়ে পিকনিক করতে গেছিলাম না? হ্যাঁ তো, শিমুলপুর। শিমুলপুরে কি বন্যা,
কি বন্যা হয়েছে, ঘর বাড়ি সব ভেসে গেছে, লোকজন জলে ভাসছে, কি ব্যারিস্টিক ব্যাড অবস্থা। কবে হলো এমন জানি না তো। এই তো একটু আগে হলো। বৃষ্টি কোথায় হলো? বৃষ্টি না, নদীর বাঁধ ভেঙে গেছে, বাস হুড়মুড় করে জল ঢুকে গেছে। এই তোমার মতলবটা কি গো বলো তো? তেরান তোলা। চলিয়ে আয়, কিউক কিউক। বন্যা তেরানে টাকা দিন, বন্যা তেরানে টাকা দিন। গরিব মানুষগুলো খেতে পাচ্ছে না রুটি। বন্যা, কি বন্যা, ও মা গো। বন্যা তেরানে টাকা দিন নিমাইদা। বন্যা বন্যা কোথায় হলো? শিমুলতলা গ্রামে বাঁধ লিক করে জল ঢুকে পড়েছে, লোকজন সব ভেসে যাচ্ছে। 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারেন তাই দিন, নয়তো কাজু পিস্তা কিছু অন্তত বাদাম টাদাম দিন। শিমুলতলায় বন্যা? এই হলধরকে জিজ্ঞেস করতে হবে তো। এই চলো 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 গুলটে মামা, চলো চলো। বন্যার তেরানে টাকা দিন, দান দিন, ড্রাই ফ্রুটস পাঠাতে হবে, প্লিজ প্লিজ। মাসিমা 50টা টাকা দিন, বন্যার তেরানে সাহায্য করুন। জামা কাপড় দিলে হবে? ইয়ে মানে বাড়িতে পায়েস তৈরির কিচমিচ দিলেও হবে, সঙ্গে 10-12টা কাজু বাদাম। দূর হ। এই রে, মাসিমা 1.5 টাকা অন্তত দিন। কি বন্যা, কি বন্যা, 10 টাকা তেরান দিন স্বপনদা। কোথায় বন্যা? কি বন্যা? কেন বন্যা? বন্যা মানে জানিস? এই বন্যা বানান কর। ইয়ে মানে ইয়ে মানে বয়ের পর না, থাক লাগবে না। এই চল রে। কি বন্যা শিমুলতলা গ্রামে? আরে তাই তো বললো, ত্রাণের নাম করে টাকা পয়সা ডেরাই ফ্রুটস তুলছে। বন্যার ত্রাণে ড্রাই ফ্রুটস স্ট্রেঞ্জ। এই তো সেদিন শিমুলতলা পুরসভা থেকে ফোন করেছিল কালু বাবু, ওদের ওখানে জলের অভাব, টিউবওয়েল বসাতে আমাদের গলতপুর পুরসভার সাহায্য চাইছে। 2 দিনের মধ্যে শিমুলতলা ভেসে গেল। দাঁড়ান দেখি। হ্যালো, শিমুলতলা পুরসভা। পা ব্যথা হয়ে গেল, কেউ বিশ্বাস করছে না গুলটে মামা। তার মধ্যে তুমি তেরানে কাজু কিশমিশ চাইছো? চুপ কর, তেরানে সব সময় ডেরাই খাবার পাঠাতে হয়, জানিস না? আরে সে তো মুড়িচিরা। পল্টু, ওই যে পেয়েছি, ওইটাকে ধর। গুলটে মামা, দারোগা বাবু তোমাকে ধরতে এসেছে। সে কি, কেন? ওই লোক ঠকিয়ে টাকা তুলছিস, ছাড়বো না তোকে। হলধর দা ফোন করে দিয়েছে আমাকে। পালাও গুলটে মামা। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওরে বাবারে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। ওরে বাবারে। স্টপ স্টপ স্টপ। ওরে বাবারে। ওরে বাবা, ও মাগো, ও মাগো। ইস, ভাগ্যিস খুঁজে পেয়েছি তোমাকে। ম্যানহোলের গর্তে আওয়াজটা আমি না পেলে না। পুরো আন্ডারগ্রাউন্ড দিয়ে ভেসে সমুদ্রে চলে যেত, তারপর সমুদ্রে ভাসতে ভাসতে তিমি মাছের পেটে। ঘোটা। এ বাবা।
আরো ডেরাই ফুডসের পেছনে দৌড়াবে, খুব ভালো হয়েছে। আমি আর ডেরাই পুরুষ জোগাড় করবো না রে। তাহলে তুমি কি জোগাড় করবে গুলটে মামা? ডেরাই ছোলা। গুলটে মামা কি উরি বাবা